নমস্কার বন্ধুরা, সুমনা রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছেন সকালবেলায় উঠে আমার স্নান, পুজো, রান্না সব হয়ে গেছে। আর এখন যেটা বাকি আছে, খাওয়া দাওয়াটা এখনও হয়নি। তো আজকে পঞ্চমী, আর ওয়েদারটা ভীষণ ভীষণ সুন্দর। সকাল থেকে বৃষ্টি হয়েছে, আর এখনকার ওয়েদারটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কি দারুণ ওয়েদার, একদম হাওয়া দিচ্ছে, রাস্তা ভিজে, খুব ভালো লাগছে কিন্তু এই আবহাওয়াটা। এখন একটু বৃষ্টিটা ছেড়েছে, সকাল থেকে বৃষ্টি হয়েছে প্রচুর। তো এই বৃষ্টির দিনে ঘরে বসে, আর আজকে আমাদের পঞ্চমী যেহেতু, সিদ্ধ ভাত খাওয়া। তো গরম গরম সিদ্ধ ভাত খেতে খারাপও লাগে না, মুখ পাল্টে খাওয়া হয় এক একদিন। তো এটাই আজকে রান্না করেছি, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর পোস্ত। তো খাওয়ার সময় দেখাচ্ছি আপনাদেরকে, আর আসছি আবার খাওয়ার সময়তে গল্প করতে। বন্ধুরা, আজকের পঞ্চমীর দিনের স্পেশাল মেনু আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, আর আছে এই যে পোস্তর তরকারি, আর সাথে আছে ঘি। লাস্ট কমে যাবে, একটু পোস্ত দেখবে। বন্ধুরা, বৃষ্টির অলস দুপুরে কি করব, কাজ নেই, তো ভাবছি আমার এই জবা গাছটা, তোমাদেরকে আগে ভিডিওতেও দেখিয়েছি, এই গাছটায় বেশ ভালোই ফুল হয়, কিন্তু গাছটায় কিছুদিন থেকে একদমই ফুল ফুটছে না। আর বৃষ্টির কারণে দেখছো পাতাগুলো কীরকম একদম ছোট ছোট হয়ে গেছে, মানে বড় পাতাই বেরোচ্ছে না, আর কুড়িও আসছে না। তাই ভাবছি এখন বর্ষাকাল, তো এই গাছটাকে একটু ছেঁটে দিই। তো অলস দুপুরে এখন কাজ নেই বৃষ্টির দিনে, তাই গাছটাকে একটু ছাটাছাটি করতে চলে এলাম। আর এই গাছের গোড়াতে অনেক রকম আগাছা বেরিয়ে খুব নোংরা হয়েছে, সেভাবে সময় পাওয়া যায় না। আজকে একটু কাজ কম আছে বলে আজকে এই কাজগুলোকে করে নিচ্ছি। গাছের গোড়াটা পরিষ্কার করে দিই। এখানে জব, ধান, কত কিছু বেরিয়ে গেছে গাছের গোড়াতে। এই জবা গাছ ডালটা এনেছিলাম আমি আমার এক বান্ধবীর বাড়ি থেকে অনেক দিন আগে, মনে হয় 3-4 বছর হলো। গাছটায় কিন্তু অনেক ফুল হয়, প্রতিদিন ফুল না হলেও 2-3 দিন অন্তর অন্তরই কিন্তু 2-3টে করে ফুল ফোটে। তো আজ কয়েক মাস ধরে দেখছি আর একদমই ফুল ফুটছে না। গাছটা ছেটে দিয়ে যদি একটু উন্নতি হয় গাছটার, সেই উদ্দেশ্যে এলাম গাছটাকে ছাঁটতে। আর এখানে দেখো বন্ধুরা, একটা আতা গাছ আমার। তো এই আতা গাছটা বিচন, মানে আতা খেয়ে বিচন ফেলেছিলাম, সেখান থেকেই গাছটা হয়েছে। তো বীজের জন্য ওই যে বালতির মধ্যে গাছটা হয়েছে, আর গোড়াটা দেখতেই পাচ্ছ এতটা মোটা। তো আতা গাছটাকেও কেটে ছেটে একদম অনেকগুলো পাতা পাতা বাদ দিয়ে দিয়েছি, কারণ গাছটাও অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছিল। আমি চাই না গাছটা লম্বা বেশি হোক, আমি গাছটাকে ছোট আকৃতির মধ্যেই রাখতে চাই। তো এই গাছগুলোকে এখন কেটে ছোট করে দিলাম। আর আমার ছাদে তো বিশেষ কোনো গাছপালা নেই, বাগানও নেই ছাদে। অনেকে বলে ছাদ বাগান, কিন্তু আমার সেভাবে বাগান কিছুই নেই। ছাদের মধ্যে আছে কয়েকটা ফুল গাছ, এই নয়নতারা আর ওই আতা গাছটা, জবা গাছটা, আর ছোটোখাটো কটা এই যে একটা তারা গাঁদার গাছ এনে লাগিয়েছি। আর দেখো এখানে ছোট ওই দোপাটি ফুলের গাছ, আর এটা একটা বট গাছ। বট গাছটাকেও আমার বনসাই করার ইচ্ছা আছে, দেখি কত দূর কী হয়। আর ওইদিকে সিঁড়ির মধ্যে আছে নাকচম্পা আর শিউলি গাছ, আর একটা লেবু গাছ। লেবু গাছটাও বহুদিন থেকে হয়েছে, কিন্তু কোনো ফল ধরে না। লেবু গাছটাকেও আমার মনে হয় কেটে ছোট করতে হবে। এই হচ্ছে আমার গাছের ভান্ডার। বন্ধুরা, কাঁঠাল ভাঙছি, দেখতেই পাচ্ছ। কাঁঠালটার দশা খুব খারাপ মনে হচ্ছে।
বানাচ্ছি। ধোয়াগুলো ভালো হয়েছে, বড় বড় ধোয়া আছে। আমার খুব প্রিয় ফল। এবার একটা শর্ট কর। বন্ধুরা, আমার ফেভারিট ফল কাঁঠাল। অনেকেই এটাকে পছন্দ করে না, অনেকেই আমার এটা ফেভারিট শুনে নাক ছিটকাবে জানি, কিন্তু আমার এটা ভীষণ ফেভারিট। আপনাদের কার কার ফেভারিট জানাবেন একটু কমেন্ট করে। আর কাঁঠাল এমনই একটা ফল না, পাকা থেকে কাঁচা থেকে এর মানে পুরোটাই খাওয়া যায়। অনেকে কাঁচা কাঁঠাল পছন্দ করে তরকারি খেতে, সবজি খেতে, আমি ওটা আবার অতটা পছন্দ করি না। আমি পাকা কাঁঠালটা পছন্দ করি। মানে আমার মতন গ্রুপের লোক খুব কমই আছে যারা কাঁচা কাঁঠাল পছন্দ করে না, পাকা কাঁঠালটা পছন্দ করে। কিন্তু কী করব, খাওয়ার রুচিটা তো সবারই সমান হয় না বন্ধুরা। তো আমার পাকা কাঁঠালটাই ভালো লাগে। আর এইরকম মানে বড় বড় কোয়া, দেখতেই পাচ্ছেন কি বড় বড় কোয়া কাঁঠালের। কাঁঠালের কোনো কিছুই বাদ যায় না। কাঁঠাল ফলটা খাওয়ার পরে এই যে দানাগুলো ভেতরের, এই দানাগুলোও খাওয়া যায় বন্ধুরা। এটারও সবজি করে খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। বন্ধ করে দাও। বন্ধুরা, বৃষ্টির রাত আর অদ্ভুত একটা শান্তি। গ্রামের রাস্তা, আমি থাকি গ্রামে, বাস করি। শুধু বৃষ্টির আওয়াজ আর ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। তো বিশাল একটা শান্তির আওয়াজ এটা, খুব ভালো লাগছে। বারান্দা থেকে, ঘর থেকে, ঘরের জানলা থেকে চুপ করে অন্ধকারে বসে বসে এই বৃষ্টির আওয়াজটাকে খুব উপভোগ করছি। আপনারা কারা কারা আমার মতন এরকম বৃষ্টির আওয়াজ শুনতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আজকের দিনটা কিন্তু আমার খুব মানে ভীষণ মিষ্টি লাগছে, বিশেষ করে এই বৃষ্টিটা।